একবার স্বামী বিবেকানন্দ একটি ব্রিজ পার হয়ে কোথাও একটা যাচ্ছিলেন। ব্রিজটা ছিল খুব ছোট এবং তার নিচে ছিল গভীর জল। সেখানে কয়েকটা হনুমান স্বামীজির পিছনে পড়ে যায়। হনুমানগুলো এমন করতে থাকে সেগুলো দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। স্বাভাবিকভাবেই ওই পরিস্থিতিতে আমরা থাকলে যেটা করতাম, হনুমানগুলোকে দেখে ভয় পেতাম, দৌড়ে চলে যেতাম, বাঁচার চেষ্টা করতাম। স্বামীজিও তাই করলেন। তখন ওনার সামনে থাকা এক ব্যক্তি ওনাকে থামিয়ে দিয়ে বললেন, তুমি ওই হনুমানগুলোকে একদম ভয় পেও না, কারণ তুমি ওদের যত বেশি ভয় পাবে ওরা তোমাকে তত বেশি ভয় দেখাবে। যদি তুমি ওদের মুখোমুখি হও তাহলে ওরা এমনিতেও তোমাকে ভয় পেয়ে পালিয়ে যাবে। যদি তুমি ওদের মুখোমুখি হয়ে ওদের দিকে তাকিয়ে দেখো তাহলে ওরা তোমাকে দেখে এমনিই ভয় পেয়ে যাবে। তখন স্বামীজি ভয় পেয়ে ছুটে পালিয়ে না গিয়ে ঘুরে তাকালেন এবং হনুমানগুলোর দিকে বেশ কড়া নজরে তাকালেন এবং হনুমানগুলোর দিকে তাকিয়ে চিৎকার করে বকা দিলেন। তারপর দেখা গেল হনুমানগুলো ভ্যানিশ। তো আমাদের জীবনের সমস্যাগুলো, আমাদের নেগেটিভ চিন্তাভাবনাগুলো এই হনুমানগুলোর মতোই। তুমি যত বেশি নিজের সমস্যাগুলোকে ভয় পাবে তত বেশি সমস্যাগুলো তোমায় চেপে ধরবে। একবার ঘুরে তাকাও এবং সমস্যাগুলির মুখোমুখি হও। নিজের নেগেটিভ চিন্তাভাবনাগুলোর উপর চিৎকার করে বলো, তোমার মধ্যে একটা পজিটিভ দিক আছে, তুমি পারবে। নিজের জীবনের সমস্যা হোক বা নিজের নেগেটিভ চিন্তাভাবনা, সব কিছুকেই এই পজিটিভ দিক দিয়ে সামলে নিতে তুমি পারবে। তাই ভয় পেও না, এগিয়ে যাও সাহস নিয়ে। তুমি পারবে, এই কথাটা শুধু মাথায় রাখো।